আচ্ছা, আজকে ক্লাস 5 এর লেসন 2 আ ফিট অন ফিট, লেসন 2 এই গল্পটা আজকে পড়ানো হবে। ঠিক আছে, এর অর্থ কি সেটা আগে আমরা দেখব। এই যে ফিট, ভাই ওদিকে তাড়াবি না, তোর কাজে দিকে। এই ফিট কথার অর্থ কি? কৃতিত্ব। ফিট কথার অর্থ কি? কৃতিত্ব। ACHIEVEMENT। এর অর্থ হচ্ছে কি? অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে কি? কৃতিত্ব। ঠিক আছে, কৃতিত্ব। অ্যাচিভমেন্ট কথার অর্থ হচ্ছে কি? কৃতিত্ব। আর এই ফিটটা কি? ফিটটা হচ্ছে প্লুরাল ফর্ম, একের বেশি। ঠিক আছে, যাই হোক না কেন আমরা দুটো মানুষদের ছবি আঁকবো। ঠিক আছে, এর অর্থ হচ্ছে কি? চরণ যুগল। চরণ যুগল, এটা হচ্ছে দুটো, তাহলে একটা কি হবে বলতো? ফুট। একটা পা হলে কি হবে? ফুট। অনেকগুলো পা আছে তার জন্য কি বলেছে? ফিট। ঠিক আছে, তাহলে কি বলতে চাইছে? আ ফিট অন ফিট মানে কি? এমন একটা কৃতিত্ব যেটা কার দ্বারা করা হয়েছে? পায়ের দ্বারা করা হয়েছে। ঠিক আছে, এইবারে এই গল্পের মধ্যে আমরা পড়া শুরু করবো আর ওয়ার্ড লিখবো। ঠিক আছে, আমরা এটাকে টেবিলের সাহায্যে করার চেষ্টা করবো যাতে করে পরীক্ষার সময় কোনো প্রশ্ন যাতে না আটকায়। তো প্রথমে পড়ছি, এডমান্ড হিলারি অ্যান্ড টেনজিং নরগে ওয়ার পার্ট অফ ব্রিটিশ এক্সপেডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। আচ্ছা, এক্সপেডিশন কথার অর্থ কি? এক্সপেডিশন কথার অর্থ কি? অভিযান। জার্নি কি? অভিযান। ঠিক আছে, পরে তুলবি, এখন কেউ তুলবি না, আগে বুঝে নে, আমি সময় দেবো, সবকিছু সময় দেবো। এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নরগে ওয়ার পার্ট অফ ব্রিটিশ এক্সপেডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। এর কথার অর্থ হচ্ছে দুজন ব্যক্তির নাম বলেছে। ওয়ার পার্ট, তারা কি ছিল? পার্ট মানে কি? অংশ ছিল। পার্ট মানে কি? অংশ। বই দিকে তারা, পার্ট মানে কি? অংশ। অফ ব্রিটিশ, ব্রিটিশ মানে কি? বিদেশি। ঠিক আছে, এক্সপেডিশন মানে কি? জার্নি মানে যাত্রা, অভিযান। মানে ব্রিটিশ যে অভিযান করা হয়েছিল তাদের মধ্যে এই দুজন ব্যক্তি ছিলেন টু মাউন্ট এভারেস্ট। ওই যাত্রাটা কোথায় করা হয়েছিল? মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে ইন 1953। তাহলে কত সালে করা হয়েছিল ওটা? 1953 সালে। ঠিক আছে, কর্নেল জোহান হান্ট লিড দ্য এক্সপেডিশন। কর্নেল জোহান হান্ট, এটা হচ্ছে তাদেরকে হেড, যে এই টিমটাকে বানিয়েছিল তার নাম কি? কর্নেল জোহান হান্ট লিড দ্য এক্সপেডিশন। এইবারে আমরা আগে পড়ে নিই, তারপরে আমরা টেবিলটা বানাবো। ঠিক আছে, হান্ট সিলেক্টেড আ টিম অফ পিপল। কি বলছে? হান্ট সিলেক্টেড, সিলেক্টেড মানে কি? বাছাই করে নেওয়া, বাছাই করে নেওয়া। আর টিম, টিম মানে কি? গ্রুপ। এমন একটা গ্রুপ বাছাই করে নিয়েছিল। গ্রুপ, গ্রুপ কথার অর্থ কি বলতো? দল। ঠিক আছে, দল। টিম অফ পিপল, কাদের ছিল ওটা? দলটা কাদের ছিল? মানুষের। অল অফ হুম ওয়ার এক্সপেরিয়েন্সড ক্লাইম্বার্স মানে কি? অল অফ হুম, এমন একটা টিম বানানো হয়েছিল যাদের মধ্যে সবাই কি ছিল? এক্সপেরিয়েন্সড মানে কি? অভিজ্ঞ। ঠিক আছে, এক্সপেরিয়েন্সড। এক্সপেরিয়েন্সড কথার অর্থ হচ্ছে আমরা বলতে পারি ট্রেন্ড, TRAINED, ট্রেন্ড মানে কি? অভিজ্ঞ। ঠিক আছে, তারপরে কি বলছে? ক্লেমার্স মানে কি? যারা কোনো কিছুতে চড়ে তাদেরকে বলছে। এখানে এরা কারা? এরা পাহাড়ে চড়ছে, তাই বলবো কি? পাহাড় আরোহী বা পর্বত আরোহী। ঠিক আছে, তারপরে কি বলছে? এডমন্ড হিলারি আ ক্লেমার ফ্রম নিউজিল্যান্ড অ্যান্ড টেনজিং নরগে আ শার্পা। শার্পা কথার অর্থ কি? আর ট্রাইবাল রেস। ঠিক আছে, একটা প্রজাতি, একটা জাতি, ওটা রেস। ঠিক আছে, শার্পা আ ট্রাইবাল রেস, রেস আর ট্রাইবাল রেস ফ্রম ইন্ডিয়া। কোথা থেকে ছিল উনি? ইন্ডিয়া থেকে। ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লেমার্স মানে কি? যে 11 জন সিলেক্ট করা হয়েছিল তাদের মধ্যে এরা ছিল দুইজন। ঠিক আছে, এইটা তুলে নেওয়ার পর আমরা টেবিলটা করবো, এই বেসে যে টেবিলটা হবে। তাহলে যে লিডার ছিলেন তার নাম কি ছিল? কর্নেল জন হান্ট। তাহলে এখানে লিখবো কি? কর্নেল জন হান্ট। ইনি কি করেছিলেন? একটা টিম বানিয়েছিলেন। টিম, ঠিক আছে, টিমে কতজন মেম্বার ছিল? 11 11 জন।
ঠিক আছে 11, ঠিক আছে। তারপরে এই 11 এর মধ্যে দুজনকে আমরা দেখব, দুজন, একজন নাম বলেছে কি এডমন্ড হিলারি, যিনি ছিলেন কোথা থেকে বলতো? এডমন্ড হিলারি নিউজিল্যান্ড। এনার অ্যাড্রেসটা আমরা লিখব নিউজিল্যান্ড, ঠিক আছে। তারপর আরেকজন ছিলেন কি টেনজিং নরগে, ইনি কোথা থেকে এসেছিলেন? ইন্ডিয়া। তারপরে দেখ কি বলছে 24 পেজে, আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব, ঠিক আছে। আফটার মান্থস অফ প্ল্যানিং, এক মাস পরে দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব, মানে কি দ্য টিম, সেই দলটা শুরু করলো কি চড়া, ঠিক আছে। আউট অফ অল climbers on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. মানে কি দাঁড়াচ্ছে আউট অফ অল দ্য ক্লাম্বার্স, মানে কি এই যে 11 জন ছিল, ঠিক আছে, এর মধ্যে 4 জন মাত্র কি হয়েছে would get a chance, মানে এরা 4 জন মাত্র সুযোগ পেয়েছে to make an attempt মানে কি অংশগ্রহণ করতে, ঠিক আছে, to reach the summit, সেই সামিটে পৌঁছানোর জন্য। আচ্ছা, সামিট কথার অর্থ কি? SUMMIT, সামিট। সামিট কথার অর্থ হচ্ছে কি টপ, আমরা বলতে পারি টপ বা পিক, PEAK, পিক মানে কি চূড়া, ঠিক আছে, টপ বা চূড়া। এই চূড়াতে যাওয়ার জন্য তাহলে কতজনকে সিলেক্ট করা হয়েছিল? 4 জনকে। হান্ট দ্য টিম লিডার, হান্ট যে টিম লিডার টিমটা তৈরি করেছিল, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, মানে কি যে টিম লিডার ছিলেন হান্ট কি করলেন? দুটো টিম ভাগ করলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বোরডিলন অ্যান্ড চার্লেস ইভেন্স, while এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। তাহলে দুজন দুজন করে দুটো টিমে ভাগ করে দিল। আমরা আবার চক করব। দ্য ফার্স্ট টিম লেফট, আচ্ছা আমরা এটা তুলে নিই, তারপরে টিমটা ভাগ করে নিই, তারপরে পড়ছি ফার্দার, ঠিক আছে। তাহলে 11 জনের মধ্যে সিলেক্ট হলো কতজন? 4 জন। 4 জনকে নিয়ে দুটো করে টিম বানানো হবে। এখানে দুজন থাকবে, এখানে দুজন থাকবে। এই দুজনের মধ্যে ছিল দুজন, সেই দুজনের নাম হচ্ছে বডিলন, টম বডিলন, হ্যাঁ টম বডিলন, ঠিক আছে। আরেকটা হচ্ছে, আরেকজন ছিলেন চার্লেস ইভেন্স, ঠিক আছে, এই একটা টিমের মেম্বার। আর যে দুজন ছিল তারা হলো এডমন্ড হিলারি, আরেকজন ছিলেন টেনজিং নরগে। টেনজিং নরগে কোথা থেকে এসেছিল আমরা পড়েছিলাম একটু আগে, ইন্ডিয়া। আর ইনি এডমন্ড নিউজিল্যান্ড, ঠিক আছে। এইবার তার এই প্রথম যে প্যারাটা আছে এই পরের পেজে, সেটা হচ্ছে এইটুকুনি, ঠিক আছে। তারপরে বলতে দেখ, দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953। এই যে প্রথম টিমটা ছিল, তাহলে এটা টিম ফার্স্ট টিম, ঠিক আছে। ফার্স্ট টিম এরা কবে বেরিয়েছিল? মে 26 না 9 রে 26 1953, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড টিম, সেকেন্ড টিমের টাইমটাও আমরা লিখে নেব। আচ্ছা, 29 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, দ্য ফার্স্ট টিম লেফট, ফার্স্ট টিম বেরিয়েছিল অন মে 26 এ 1953 টু রিচ, পৌঁছাতে দ্য সামিট মানে সেই শীর্ষে অফ দ্য মাউন্ট এভারেস্ট। তারপরে কি বলছে? দ্য টু মেন মেড ইট আপ টু অ্যাবাউট 300 ফিট শর্ট অফ দ্য সামিট। দ্য টু মেন সেই দুজন ব্যক্তি, ঠিক আছে, সেই দুজন ব্যক্তির নাম একবার বলে দিয়েছে বলে এখানে স্পেসিফিক হয়ে গেছে, যার জন্য এখানে ব্যবহার করেছে কি দ্য টু মেন, বুঝতে পারলি? দ্য টু মেন মেড ইট আপ, এটা তৈরি করেছিল টু অ্যাবাউট 300 ফিট শর্ট, মানে 300 মিটার 300 ফিট নিচে, ঠিক আছে, শর্ট ছোট, অফ দ্য সামিট, যে উঁচুটা ছিল সেই উঁচু থেকে। যদি দেখ আমরা যদি এটাকে পিক ধরি, একটা পাহাড়ের মাথা ধরি, এখান থেকে 300 মিটারের
এই 300 ফিটের নিচে ছিল, বুঝতে পারলি? এই নিচ থেকে না, কিন্তু ছিল উপর থেকে 300 মিটার নিচে, বুঝতে পারলি? 300 ফিটের নিচে ছিল, বুঝতে পারছি? তারপরে কি বলছে, অফ সামিট স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড। ওনারা যেখানে গিয়েছিলেন, এটা যদি এটা 300 ফিটের যদি কমও হয়, এতদিন পর্যন্ত যে সমস্ত মানুষ গিয়েছিল তারা এই পর্যন্তই পৌঁছেছিল, এর বাইরে যেতে পারেনি, বুঝতে পারলি? তারপরে কি বলছে, স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড, এই পর্যন্ত পৌঁছেছিল অন্য ব্যক্তিরা। দে ওয়্যার ফোর্সড, তারা বাধ্য হয়েছিল, ফোর্সড মানে কি বাধ্য হওয়া, টু রিটার্ন, টু টার্ন মানে কি ব্যাক, টু টার্ন মানে কি ব্যাক, টু টার্ন ব্যাক, ফিরে আসতে, আফটার মানে পরে, দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার। এনকাউন্টার্ড কথার অর্থ হচ্ছে কি ফেস্ট মানে সম্মুখীন হওয়া, এনকাউন্টার্ড মানে কি ফেস্ট মানে কি সম্মুখীন হওয়া, এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার, ব্যাড মানে কি খারাপ, ওয়েদার মানে কি আবহাওয়া, ঠিক আছে? এই প্যারাটার মানেটা বুঝতে পেরেছিস? এখানে কিছু নেই, জাস্ট এই দুটো টিম বেরিয়েছিল, কিন্তু এরা এই উঁচু থেকে 300 ফিটের নিচে ছিল, ওরা পৌঁছতে পারেনি, কারণ কি তখন ছিল কি খারাপ আবহাওয়া, ঠিক আছে? তোকে প্রশ্ন দিতে পারে কারা কোন টিমটা একদম শীর্ষে পৌঁছতে পারেনি, তা আমাদের উত্তর কি হবে? ফার্স্ট টিম, ঠিক আছে? ফার্স্ট টিমের মধ্যে কারা কারা ছিল? টম আর চার্লেস, ঠিক আছে? ফার্স্ট টিম কত সালে যাত্রা শুরু করেছিল? এত তারিখে, এত দিনের এত তারিখে যাত্রা শুরু করেছিল, ঠিক আছে? তারপরে তোকে এখানে কোশ্চেন দিতে পারে, এখান থেকে তোকে কোশ্চেন দিতে পারে এই ফার্স্ট টিম কেন পিকে পৌঁছতে পারেনি, তাহলে আমাদের উত্তর কি হবে? ব্যাড ওয়েদারের জন্য, ঠিক আছে? এতগুলো প্রশ্ন এখান থেকে হতে পারে। তারপরে দেখ বলছে at 4 AM on May 29, 1953 হিলারি এন্ড নরওয়ে অ্যাওয়েক মানে কি জেগে ওঠা, এন্ড গট রেডি এবং প্রস্তুতি নেওয়া শুরু করে ফর देयर ক্লাইম্ব মানে কি চড়ার জন্য তারা প্রস্তুতি নেওয়া শুরু করে। এটা কত সালে? মে 29, 1953। প্রথম দল ছিল 26, দ্বিতীয় দল ছিল কি 29, ঠিক আছে? সাল ছিল কি একই 1953, ঠিক আছে? হিলারি ডিসকভার মানে কি আবিষ্কার করা। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস, তার যে পরা যে বুটটা ছিল, হ্যাড ফ্রোজেন মানে কি জমে গেছে বরফাচ্ছন্ন হয়ে গেছে। এন্ড স্পেন্ড 2 hours ডিফরেস্টিং দেম। স্পেন্ড মানে কি কাটিয়েছে, স্পেন্ড মানে কি কাটানো, 2 hours মানে কি 2 ঘন্টা, ডিফ্রস্টিং মানে কি ডিফ্রস্টিং মানে কত অর্থ হচ্ছে বরফ বলতে কাটিয়েছে 2 ঘন্টা। The two men left camp and at 6:30 AM ওই যে মানুষগুলো ছিল তারা ওই ক্যাম্প থেকে বেরিয়েছে কটার সময়? 6:30। এটা সকাল না রাত বলতে সন্ধ্যা বলতে সকাল, AM আছে, ঠিক আছে? upon their climb they came upon on particularly difficult rock face, তারা তাদের এই যাত্রা চলাকালীন upon their climb তারা তাদের এই যাত্রা চলাকালীন they came upon on particular তারা এসেছিল কোথায়? পার্টিকুলার নির্দিষ্ট, পার্টিকুলার মানে কি নির্দিষ্ট, ডিফিকাল্ট মানে কি কঠিন, রক ফেস মানে কি শিলার সম্মুখীন হয়েছিল তারা, ঠিক আছে? তারা তাদের যাত্রা চলাকালীন একটা কঠিন শিলার সম্মুখীন হয়েছিল। অ্যাকচুয়ালি শিলা নয়, এটা হচ্ছে একটা কি পর্বতের সম্মুখীন হয়েছিল, পাহাড়ের সম্মুখীন হয়েছিল, ঠিক আছে? তারপরে কি বলছে, বাট হিলারি ফাউন্ড আ ওয়ে টু ক্লাইম্ব ইট, কিন্তু হিলারি পেয়েছিল আ ওয়ে একটা পথ টু ক্লাইম্ব ইট, এটাকে চড়ার জন্য একটা রাস্তা পেয়েছিল। তাহলে এখানে কার কথা বলছে বলতো? হিলারি। তোকে প্রশ্ন করতে পারে যা পথটা কে খুঁজে পেয়েছিল? হিলারি, ঠিক আছে? পথটা কে খুঁজে পেয়েছিল? হিলারি। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারিস স্টেট, এই রকটাকে, এই পাহাড়টাকে, যে জায়গাটা ছিল সেই জায়গাটাকে বলা হতো কি হিলারিস স্টেট, ঠিক আছে? প্রশ্ন করতে পারে এটাকে কেন হিলারিস স্টেট বলা হয়, কারণ এটা হিলারি খুঁজে পেয়েছিল, ঠিক আছে? At 11:30 AM, Hillary and Norgay reached the summit of Mount Everest. তাহলে কটার সময়? সকাল 11:30 সময় তারা একদম টপে পৌঁছে গেছে, ঠিক আছে? 11:30। এটা কিন্তু গ্রেট একটা অ্যাচিভমেন্ট, কেউ কোনোদিন পায়নি, তারাই প্রথম গিয়েছে, দুজন ব্যক্তি, এরা দুজন, ঠিক আছে? একটা ভীষণ একটা আনন্দের খবর, যার মধ্যে ভারতের একজন কেউ ছিল। তারপরে কি বলছে, হিলারি রিচড আউট টু শেক নরগেস হ্যান্ড। কি বলছে? হিলারি এই যে এই ব্যক্তিটা, ইনি কি করলেন? হাতটা বাড়িয়ে দিলেন কিসের জন্য? হ্যান্ডশেক করার জন্য, ঠিক আছে? বাট নরগে আমাদের যে ভারতের যে বাসিন্দা ছিলেন, তিনি কি করলেন? গেভ হিম আ হাগ, কিন্তু তাকে একটা জড়িয়ে ধরলেন। হাগ মানে কি জড়িয়ে ধরা, ঠিক আছে? ইন রিটার্ন মানে কি সে হ্যান্ডশেক করতে চাইছিল, কিন্তু রিটার্ন মানে পরিবর্তে সে কি করলো? জড়িয়ে ধরলো, ঠিক আছে? তাহলে জড়িয়ে ধরেছিল কে? নরগে, ঠিক আছে? নরগে ছিল কিন্তু ইন্ডিয়ার থেকে।
তারপরে কি বলছে, দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস এট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। মানে কি এইখানে শুধুমাত্র কত মিনিটের জন্য ছিল? 15 মিনিট। কারণ কি যত আমরা নিচ থেকে পাহাড়ের উপরে উঠবো তত অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, ঠিক আছে, তত অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। যত উপরে উঠবি যে সমস্ত গ্যাসগুলো থাকে তাদের ওয়েট আস্তে আস্তে কি হয়? হালকা হতে থাকে, ঠিক আছে। অক্সিজেনের মাত্রা থাকে নিম্নে সবথেকে বেশি, কিন্তু যত উপরে যাবে তত অক্সিজেনের মাত্রা কমতে থাকে। একটা পাহাড়ে ওঠার পরে পাহাড়ে খাড়া থাকে, প্রথম কথা পাহাড় কি থাকে? খাড়া, ক্লিফ থাকে, খাড়া থাকে। এবারে সেই খাড়া পাহাড়ে আমাদের সমস্ত কিছু অভিকর্ষজ টানছে, অভিকর্ষজ, পৃথিবীর অভিকর্ষজ টানছে আমাকে। পৃথিবীর যে অভিকর্ষজ টান তার এগেনস্টে, বিপক্ষে আমাকে উপরে উঠতে হচ্ছে। ওই একটা কারণ, আমার দুর্বল হয়ে পড়ার কারণ একটা ওটা। আর একটা, যত আমি উপরে উঠছি তত কি হচ্ছে? অক্সিজেনের লেভেল কমে যাচ্ছে, যার জন্য ওরা ওখানে 15 মিনিটের বেশি আর থাকতে পারেনি, ঠিক আছে। তাই বলছে দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস এট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। সেই টপ, পৃথিবীর সব থেকে, দেখ বলছে পৃথিবীর সব থেকে উঁচুতম জায়গায় তারা কেবলমাত্র 15 মিনিট থেকে ছিল। তুই বলতে পারি মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? এই শৃঙ্গটা পারি? নেপালে। কোথায়? নেপাল। নেপাল কোথায় জানিস? নেপাল কোথায় জানিস? জানিস না? এই তো নেপাল, এই তো নেপাল, এই তো। এটা যদি ইন্ডিয়ার ম্যাপ হয়, নেপালটা হচ্ছে এই যে, ঠিক আছে, নেপালটা হচ্ছে এই যে, এটা একটা আমাদের প্রতিবেশী দেশ। ঠিক এরকম জায়গায় আছে মাউন্ট এভারেস্ট। যদি এটা নেপাল হয়, নেপালের ঠিক এই জায়গাটা আছে কি? মাউন্ট এভারেস্ট। এটা কিন্তু ভারতের মধ্যে নেই, ভারতের বাইরে মাউন্ট এভারেস্ট, বুঝতে পারলি? এটা ভারতের বাইরে মাউন্ট এভারেস্ট কোথায় আছে? নেপালে, ঠিক আছে। আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি জানিস? মাউন্ট এভারেস্ট তো আমরা বলি, কিন্তু আসলে কি তাই? এটা নেপালের মধ্যে দেখলাম। তাহলে কে হতে পারে? K2। এই জায়গাটা আছে কি? K2। কিন্তু K2 পিওক এর মধ্যে অবস্থান করছে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এখান থেকে একটা লাইন চলে গেছে ভারত স্বাধীনতার পরে, ঘটনা এটা। এইখানে সেই সময় জম্মু কাশ্মীরে রাজরানীরা থাকতো, ঠিক আছে। সেই সময় পাকিস্তান থেকে জঙ্গিরা এটাকে দখল করে নেয়। তাই এখান থেকে একটা লাইন ওরা টেনে নিয়েছে, যতদূর পর্যন্ত ওরা বিস্তার করতে পেরেছিল সেটাকে বলা হয় POK, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, ঠিক আছে। এর মধ্যে পড়ে যাচ্ছে আমাদের K2, বুঝতে পারলি? তাহলে আমাদের এটা ছিল, প্রথমে আমরা জানতাম মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট চলে গেছে নেপালের মধ্যে, K2 চলে গেছে POK এর মধ্যে। তাহলে ভারতের মধ্যে কে আছে? ভারতের মধ্যে আছে কাঞ্চনজঙ্ঘা, যেটা এইখানে আছে, পশ্চিমবঙ্গের একদম ঠিক এই তোর এইখানটায়, এই জায়গাটা নেপালের পাশে। এটা হচ্ছে তোর কি বললাম? কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ ভারত, কাঞ্চনজঙ্ঘা, বুঝতে পারলি? তাহলে আমরা কতদূর করলাম? সে কি করলো? যখন হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য, সে কি করলো? হাত করলো, জড়িয়ে ধরলো। তারা মাত্র 15 মিনিট সেখানে ছিল। কেন? কারণ ওখানে অক্সিজেন সাপ্লাই খুব কম ছিল। তারপরে বলছে দেখ, দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস এন্ড এনজয়িং দ্য ভিউ। দে স্পেন্ড, তারা কাটিয়েছে, দেয়ার টাইম, তাদের সময়, টেকিং ফটোগ্রাফস, কি করে কাটিয়েছে? ছবি তুলে, ক্লিক ক্লিক ক্লিক, ঠিক আছে। এন্ড এনজয়িং দ্য ভিউ, এনজয়িং মানে কি? আনন্দ করে, দ্য ভিউ, ভিউ মানে কি? দৃশ্য, সেই সিনারিটাকে আনন্দ করে কাটিয়েছে। নরওয়ে, এখানে প্রশ্ন করতে পারে ওই যে 15 মিনিট তারা ছিল, সেই সময় তারা কি করেছিল? ছবি তুলেছে আর দৃশ্য দেখেছে, প্রকৃতির দৃশ্য। নরওয়ে প্লেসড আ ফুড অফারিং টু গড, এটাও ওর মধ্যে পড়তে পারে যে কি করেছিল। তার মধ্যে একটা কাজ এটা হচ্ছে, আমাদের ইন্ডিয়া থেকে গিয়েছিল কে? নরওয়ে। ইনি আমাদের ভারতবাসীর মধ্যে একটা কি আছে? দেবদেবীর একটা বিশ্বাস, দেবদেবীর প্রতি বিশ্বাস। তিনি কি করেছিলেন? ওখান থেকে ভগবানকে খাবার দিয়েছিলেন, যে ভগবানের নামে উৎসর্গ করেছিল একটা খাবার, ঠিক আছে, সেটা বলছে। নরওয়ে প্লেসড কথার অর্থ হচ্ছে কি? গিভেন, দেওয়া, ঠিক আছে। গিভেন আ ফুড অফারিং টু গড, সে গডকে, ঠাকুরকে কি করেছিল? ফুড অফার করেছিল, মানে দিয়েছিল। when their 15 minutes were up, যখন তাদের 15 মিনিট কি হয়েছে? অতিক্রান্ত হয়েছে বা শেষ হয়ে গিয়েছে। হিলারি এন্ড নরওয়ে মেড দেয়ার ওয়ে ব্যাক, তারা কি করলো? ব্যাক মানে ফিরলো, ডাউন নিচে, দ্য মাউন্টেনের নিচে আবার চলে আসলো। এই হচ্ছে। তাহলে তুই একটা জিনিস ভাব, যে জায়গাটায় এতদিন পর্যন্ত কেউ করতে পারেনি সেটা সম্ভব হয়েছে মে 29, 1950। কত তারিখ? সময় কখন? 11:30 মনে হয়, 11:30 AM, 11:30 AM সম্ভব হয়েছে। তাহলে এটা তো একটা গর্বের বিষয়, এটা একটা ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট। তার জন্য আমাদের পাঠ্যপুস্তকে এটা দিয়েছে, ঠিক আছে। আমরা এই টেবিলটা তুলে নেব। তাহলে ওখানে আমরা লিখতে পারি এটা কি? টোটাল মেম্বারস 11 জনকে হয়েছিল, আর সিলেক্টেড মেম্বার 4 জন, 4 জনকে তাদের মধ্যে থেকে সিলেক্ট করা হয়েছিল।
তারপরে দেখ অ্যাক্টিভিটি 1 এ একটা টেবিল মতন আছে, সেটা কমপ্লিট করব। কখন কি হয়েছিল অ্যাক্টিভিটি 1 পেজ নাম্বার হচ্ছে 25। প্রথম বলেছে 4 am। 4 am এ কি হয়েছিল ভাই? 1 May 19 Hillary and Norway awake and got ready for their climb। ঠিক আছে, ওইটা পেজ নাম্বার 24। পেজ নাম্বার 24 এ প্রথম থেকে যদি আমরা গুনি তাহলে কোথায় হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 নম্বর লাইন। প্রথম থেকে 16 নম্বর, তাই আমরা উপর থেকে নিচের দিকে 3 মারছি। 16 নম্বর লাইনে কোনটা আছে, কোথা থেকে লিখবো আমরা? এটা লিখবো হিলারি থেকে, আর ওই সাল কিছু দেবো না। টাইমে যেটা হয়েছে সেটা হিলারি এন্ড নরওয়ে থেকে, তারপরে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। 4 am। 6:30 am এ কি হয়েছিল? 6:30 am ছিল এই তো the two men left camp at হ্যাঁ, the two men left camp। camp আছে camp। the two men left camp। camp থেকে মানে তাঁবু থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। তারপরে কি বলেছে 11:30 তে কি হয়েছিল? Hillary and Norway reached the summit to Mount Everest। এগুলো খুচরো আছে, ঠিক আছে। A of Mount Everest। 11:30 এই যে হিলারি এন্ড নরওয়ে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, মানে এই সময় তারা মাউন্ট এভারেস্টের একদম চূড়াতে পৌঁছেছিল। তাহলে হিলারি থেকে একদম সেই মাউন্ট এভারেস্ট পর্যন্ত, ঠিক আছে। 11:45 এ কি হয়েছিল? ওই তো 11:45 এ কিন্তু টাইম কোথাও নেই। এটা কি বলতো 15 মিনিট ওখানে কাটিছিল না, এই সময় গিয়েছিল। 15 মিনিট থাকার পরে কটা হচ্ছে 11:45। সেই 45 টাইমে কি করেছিল? এখানে 30 বলেছে, এখানে 45 বলেছে। এই 30 থেকে 45 পর্যন্ত তারা এনজয় করেছিল, আনন্দ করেছিল। কিন্তু ঠিক 45 এ কি করেছিল? ঠিক 45 এ করেছিল কি একদম শেষ লাইনটা, হিলারি এন্ড নরওয়ে মেড देयर ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। তাহলে হিলারি থেকে একদম সেই দ্য মাউন্টেন পর্যন্ত, দ্য মাউন্টেন একদম শেষ লাইন। তাহলে পরের কোশ্চেন দেখ অ্যাক্টিভিটি 3 তে কি বলছে? হু ওয়াজ দ্য লিডার? কে হয় দলনেতা অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ 1953। এই 1953 তে যে অভিযানটা হয়েছিল কোথায়? ব্রিটিশ এভারেস্ট মানে কি বিদেশি এভারেস্ট, মাউন্ট এভারেস্টের কথা বলছে। তার লিডার কে ছিলেন? শুধু হু জায়গায় আমরা অ্যানসার করে লিখে দেবো, তাহলেই আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে লিখতে হবে কি? কর্নেল জন হান্ট। তারপরে যা আছে ওয়াজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত 1953, ঠিক আছে। পরে দেখে কোশ্চেন কি বলছে? হাউ মেনি কতজন ক্লাইম্বার, কতজন এই পাহাড় আরোহী ওয়ার চুজেন মানে সিলেক্ট করা হয়েছিল, বাছাই করা হয়েছিল ফর দা এক্সপেডিশন, ওই যে অভিযান হচ্ছিল তার জন্য কতজনকে চুজ করা হয়েছিল? কতজনকে? 11 হ্যাঁ, তাহলে আমরা এই হাউ মেনি জায়গায় শুধু উত্তর বসিয়ে দেবো, তারপরে যা আছে উত্তর বসিয়ে দেবো 11। তারপরে যা আছে ওয়ার্ড থেকে এক্সপেডিশন, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে দেখ হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ? কতজনকে সিলেক্ট করা হয়েছিল? কতজনকে গট দ্য চান্স মানে কি সুযোগ পেয়েছিল? কতজন সুযোগ পেয়েছিল ওই পাহাড় ওঠার জন্য? কতজন? হাউ মেনি জায়গায় শুধু লিখে দে 4, তারপরে যা আছে তাই ক্লাইম্বার্স, তারপর থেকে একদম শেষ পর্যন্ত টপ। তারপরের কোশ্চেনটা দেখ হু ওয়ার দ্য মেম্বার্স? কারা ছিল সদস্য অফ দ্য ফার্স্ট টিমে কারা সদস্য ছিল? প্রথম দলের কারা সদস্য ছিল? একদম। তাহলে আমরা কি লিখবো? দেখ আমাকে এর মধ্যে থেকে সাবজেক্ট খুঁজতে হবে। এর মধ্যে সাবজেক্ট কি আছে? আমাদের একটা সেন্টেন্সের প্রথমে কি আছে? সাবজেক্ট, তারপরে কি আছে? হেল্পিং ভার্ব, তারপরে কেউ তুলবি না কিন্তু। তারপরে কি আছে? অবজেক্ট, তাই তো?
তাহলে এখানে দেখ সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা এখানে সাবজেক্ট কোনটা বলতো, দা মেম্বারস অফ দা ফার্স্ট টিম। এটা পুরোটাই হচ্ছে আমার কি সাবজেক্ট। তারপরে এটা হচ্ছে কি আমার হেল্পিং ভার্ব। তাহলে আমরা কি বলবো, দা members of the first team were কারা ছিল? তুলে নিচ্ছে টম, Bourdillon and Charles Evans। ঠিক আছে, আবার আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, এই টম, এইটাকে এই যে নামটা আমরা লিখলাম লাস্টে, ঠিক আছে, এই নামটা শুধু হুর জায়গায় বসিয়ে দে, তারপরে যা আছে বসিয়ে দে। বুঝতে পারলাম? এই নাম যে দুটো নাম আছে সেটা অ্যান্ড দিয়ে যোগ করে যেমন ভাবে করেছি সেটা বসিয়ে দে, তারপরে যা আছে বসিয়ে দে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা পরের ক্লাসে কি করব, আমরা বাকি যেগুলো বাকি আছে, আর বেশি বাকি নেই, একটা দুটো পেজ মানে বাকি আছে, ওইগুলো কভার করে দেবো। ঠিক আছে।